আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রত্যাশা আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা চমৎকার একটি কবিতা সনেট 18 অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে নিয়ে। তার আগে চলুন উইলিয়াম শেক্সপিয়ার এবং কবিতাটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেন এবং 1616 সালে মৃত্যুবরণ করেন। হি ওয়াজ অ্যান ইংলিশ প্লেরাইট, পয়েট অ্যান্ড অ্যাক্টর। তিনি একাধারে একজন নাট্যকার ছিলেন, একজন কবি ছিলেন, একজন লেখক ছিলেন, একজন অভিনেতা ছিলেন এবং তিনি ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ রাইটার হিসেবে অধিক পরিচিত, একই সাথে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বা বিশিষ্ট ড্রামাটিস্ট হিসেবেও অধিক পরিচিত। হিজ ফেমাস ওয়ার্কস রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, অ্যাজ ইউ লাইক ইট, দ্য কমেডি অফ এরর্স এক্সেট্রা। তিনি 154টি সনেট লিখেছেন এবং তার আরও কিছু কবিতার মধ্যে ভ্যানাস অ্যান্ড অ্যাডোনিস উল্লেখযোগ্য। Sonnet 18, also known as Shall I Compare Thee to a Summer's Day, is one of the best known of the 154 sonnets written by English poet and playwright William Shakespeare. It was composed probably between 1595 and 1599. সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ারের যে 154টি সনেট আছে তার মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট নোন একটা সনেট এবং মোস্ট প্রবাবলি এটা 1595 এবং 1599 এর মাঝামাঝিতে হয়তো বা কম্পোজ করা হয়েছিল। এবার চলুন মূল কবিতায় চলে যাওয়া যাক। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এখানে দি দ্বারা কবি আসলে তার একজন ফ্রেন্ডকে সম্বোধন করেছেন এবং তিনি বলেছেন, মানে তিনি একটা প্রশ্ন করার মাধ্যমে কবিতাটি শুরু করেছেন যে তোমাকে কি আমি একটা গ্রীষ্মের দিনের সাথে কম্পেয়ার করব। তারপরেই উনি তার এই ভুলটা শুধরে নিয়ে বলেছেন যে না, তিনি তার ফ্রেন্ডকে আসলে সামার্স ডের সাথে তুলনা করতে পারবেন না। তার ফ্রেন্ড আসলে সামারের একটা দিনের চাইতেও বেশি সুন্দর এবং তার সৌন্দর্যটা আসলে গ্রীষ্মকালের সৌন্দর্যকেও ছাপিয়ে যায় বা ছাড়িয়ে যায়। গ্রীষ্মকালের সৌন্দর্য পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী, কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্যটা সেটা মোর লাভলি এবং মোর টেম্পারেট। তার সৌন্দর্যটা পরিবর্তনশীল নয় এবং চিরস্থায়ী। কেন তাকে গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করা যাবে না এটা নিয়ে তিনি আরও যুক্তি দেখিয়েছেন পরবর্তী লাইনগুলোতে। রাফ উইন্ডস do shake the darling buds of May, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed. এখানে কবি মূলত বলেছেন যে মাঝে মাঝে এমন হয়, গ্রীষ্মকালে এমন বাতাস বয়, এমন ঝড়ো হাওয়া হয় যে গ্রীষ্মকালের যে সৌন্দর্যটা আছে সেটা নষ্ট হয়ে যায়। এখানে ডার্লিং বার্ডস অফ মে বলতে মে মাস নয়, বরং ফুলের নামকে বুঝিয়েছে, এক ধরনের ফুল সেটাকে বুঝিয়েছে যে গ্রীষ্মকালে যে সুন্দর সুন্দর ফুল ফোটে সেগুলো নষ্ট হয়ে যায় এই ঝড়ো হাওয়ার কারণে। আবার দেখা যায় যে এই গ্রীষ্মকাল অনেক সুন্দর, কিন্তু গ্রীষ্মকালটা ক্ষণস্থায়ী। তাকে খুব অল্প সময়ের মধ্যেই তার এই সৌন্দর্যটাকে ছেড়ে দিয়ে তার এই স্থায়িত্বটা হস্তান্তর করতে হয় বর্ষাকালকে বা রাফ উইন্ডসকে, যে হুট করেই ঝড়ো হাওয়া বইতে শুরু করে, তখন দেখা যায় যে আসলে গ্রীষ্মকালের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আবার মাঝে মাঝে আলো কমে যায়, সূর্য ঢাকা পড়ে মেঘের আড়ালে। আবার দেখা যায় মাঝে মাঝে প্রচণ্ড রোদ সব কিছুকে মলিন করে দেয়। এই যে একবার প্রচণ্ড রোদের প্রখরতা সব কিছুকে নষ্ট করে দিচ্ছে, আবার দেখা যায় যে আকাশে মেঘ জমলে সূর্যের যে সুন্দর গোল্ড কমপ্লেক্সন, মানে সোনালি আভাটা, সেটা আর আগের মতো থাকে না, কেমন যেন মলিন হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু আসলে এটাই মিন করে যে গ্রীষ্মকালের সৌন্দর্যটা খুবই ক্ষণস্থায়ী এবং খুব তাড়াতাড়ি এই গ্রীষ্মকালের সময়টা শেষ হয়ে যায়। And every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. এখানে কবি বলতে চাচ্ছেন যে পৃথিবীতে যত সুন্দর সুন্দর জিনিস আছে তা একটা না একটা সময় পরে নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাবে। হঠাৎ করে বা
প্রাকৃতিক কোনো কারণে বা প্রকৃতির সাধারণ নিয়মে সব জিনিসগুলোই চেঞ্জ হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। কোনো জিনিসই আসলে চিরস্থায়ী না, সব জিনিসই একদিন নষ্ট হয়ে যাবে, সব জিনিসেরই একদিন শেষ আছে। But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou owest. এখানে মূলত কবি বলেছেন যে সামারের সৌন্দর্য যদিও ক্ষণস্থায়ী, যদিও পরিবর্তনশীল, কিন্তু তোমার যে সৌন্দর্যটা এটা হচ্ছে চিরস্থায়ী। তোমার সৌন্দর্য কোনো দিন এই সামারের সৌন্দর্যের মতো কখনো ফেড আউট হবে না, কখনো মলিন হবে না, কখনো নষ্ট হবে না। তুমি যতটুকু সৌন্দর্য নিজের মধ্যে ধারণ করে আছো, আজীবন এই সৌন্দর্যটুকু রয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে, অমর হয়ে রয়ে যাবে, কখনো নষ্ট হবে না। Nor shall death break thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. এখানে কবি মূলত বুঝিয়েছেন যে কোনো কিছুই তোমার এই সৌন্দর্যটাকে নষ্ট করতে পারবে না। ইভেন মৃত্যুও তার দাম্ভিকতার ছায়া দিয়ে তোমাকে ঢেকে ফেলতে পারবে না। তুমি সব সময় এই লাইনগুলোর মাধ্যমেই চির যৌবনা হয়ে থাকবে, চির অমর হয়ে থাকবে, তুমি চিরকাল বেঁচে থাকবে। এর পরের দুইটা লাইন খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সুন্দর। এই লাইন দুটা থেকে প্রশ্ন আসে, আবার কোটেশন হিসেবে ইউজ করা হয়। So long as man can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. এখানে কবি বলেছেন যে মানুষজন যতদিন শ্বাস প্রশ্বাস নিবে, যতদিন বেঁচে থাকবে, যতদিন তারা চোখ দিয়ে দেখবে, অর্থাৎ তার এই কবিতাটা পড়বে, দেখবে, ততদিন এই কবিতার মাধ্যমেই তুমি বেঁচে থাকবে। অর্থাৎ যতদিন তার এই কবিতাটা আছে, মানুষজন বেঁচে আছে, বেঁচে থাকবে, তার এই কবিতাটা পড়বে, এই কবিতার মাধ্যমে তার যে বন্ধু, তার বন্ধুর যে সৌন্দর্যটা, এইটা চির অমর হয়ে থাকবে। তিনি এই কবিতার মাধ্যমেই তাকে একটা নতুন জীবন দিয়ে গেছেন, যেটা হচ্ছে গিয়ে একটা অমর, ইটার্নাল একটা লাইফ। তিনি কখনোই মারা যাবেন না, তিনি এই কবিতার মাধ্যমে বেঁচে থাকবেন। এখানে জীবন দান করা বলতে ফিজিক্যাল যে একটা জীবন সেটা না, তিনি এই কবিতার মাধ্যমে বেঁচে থাকবেন, এটাই মিন করেছেন আর কি কবি। Critical appreciation. Shall I compare thee to a summer's day is the 18th sonnet of a long sequence of 154 sonnets composed by William Shakespeare. Its 14 lines are divided into 3 quatrains and a couplet. এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার কম্পোজ করা 154টি সনেটের 18তম সনেট। এটি সনেট 18 নামেও পরিচিত। এর 14টি লাইন হচ্ছে 3টা কোয়াট্রেনে ভাগ করা হয়েছে, যেখানে 4টা করে লাইন থাকবে এবং লাস্টের 2টা লাইন হচ্ছে কাপলেট। রাইম স্কিম হচ্ছে এ বি এ বি সি ডি সি ডি ই এফ জি জি। শেক্সপিয়ার এই কবিতায় অনেকগুলো ফিগার্স অফ স্পিচ ইউজ করেছেন, সেগুলো হচ্ছে অ্যাপোস্ট্রফি, যেমন শ্যাল আই কম্পেয়ার দি, এখানে তিনি অ্যাপোস্ট্রফি ইউজ করেছেন, মেটাফোর্স ইউজ করেছেন, এ সামার্স ডে, সামার্স লিজ, আই অফ হেভেন, এগুলো সবগুলো হচ্ছে মেটাফোর। পার্সনিফিকেশনস ইউজ করেছেন, যেমন হিজ, তারপর নর শ্যাল ডেথ ব্র্যাগ, হাইপারবোলি ইউজ করেছেন লাস্টের 4 লাইনে, ক্যাজুরা ইউজ করেছেন so long as man can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. ক্যাজুরা হচ্ছে এক ধরনের রেটোরিক্যাল ব্রেক। কোনো একটা লাইন যখন একটা ছন্দে চলতে থাকে, একটা ফ্লো অফ সাউন্ডে চলতে থাকে, সেটাকে হচ্ছে মিডল বরাবর ব্রেক করে দেওয়া লাইন অফ ভার্সে, সেটাই হচ্ছে গিয়ে আসলে ক্যাজুরা বলে। এটা মূলত ইউজ করা হয় যাতে যখন পাঠক যখন রিড করবে এবং শ্রোতারা যাতে সেই পড়াটা শুনে বুঝতে পারে, কিছু সময়ের জন্য হলেও চিন্তা করতে পারে। মানে একটা লাইনের মাঝ বরাবর যখন একটু হলেও ব্রেক আসবে, তখন দেখা যাবে কি যে শ্রোতারা সেটা শুনে একটু চিন্তা করছে এবং ছন্দটাও একটু পরিবর্তন হয়ে যায়। এটা আসলে ইউজ করা হয় যে একটা লাইনের মাঝখানে একটা রেটোরিক্যাল ব্রেক আসবে আর ছন্দটা হচ্ছে গিয়ে পরিবর্তন হয়ে যাবে, এই আর কি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর হ্যাঁ, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।